नमस्कार बंधुरा मेक इट इजी उइथ सुरानाते आपनादेर सकलके स्वागत जानाई। आज के आमी आबारो एकटा थालपोसेर डिजाइन निये एसेछि। एटी आमी व्हाइट एबं पार्पलेर कम्बिनेशने बानिয়েছি एबं 11 नम्बर कुशी काटा दिये बानिয়েছি। खूब सहजे एबं खूब सुंदर এই थालपोसेर डिजाइनटी। ताहले शुरू करी आजकेर भिडियो। सबथेके प्रथमे आमी व्हाइट कालारटा दिए काज शुरू करছি। तो प्रथमेই যেটা বানিয়ে নিচ্ছি একটা স্লিপ নট বানিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে চেন বানাতে থাকবো। তো 7টা চেন বানিয়ে নিচ্ছি। হয়ে গেল। এরপরে যে ফার্স্ট যে চেনটা তার সঙ্গে একটা স্লিপ স্টিচ করে দিচ্ছি। তো এটা একটা সার্কেল হয়ে গেল। আপনারা এইভাবে অথবা ম্যাজিক রিং এর মাধ্যমে যেভাবেই হোক সার্কেলটা বানিয়ে নিতে পারেন। তো এবার যেটা করব আমি এখানে এই যে রিং এর মধ্যে 12টা সিঙ্গেল ক্রোচেট বানিয়ে নেব। ম্যাজিক রিং বানিয়েও কিন্তু আপনারা এই প্রসেসটা করতে পারেন, এটা শুরু করতে পারেন। আপনাদের যেটা সুবিধে যেমন ইচ্ছে হয় আপনারা সেভাবেই করতে পারেন। ম্যাজিক রিং অথবা স্লিপ স্টিচ করে চেন বানিয়ে তারপরে যে কাজ শুরু হয় যেভাবে আমি করলাম এভাবেও করতে পারেন। তো 12টা সিঙ্গেল ক্রোচেট হয়ে গেছে। এবার পরের ওটা শুরু করব। তো প্রথমে 7টা চেন বানিয়ে নিচ্ছি। এরপরে একটা স্টিচ স্কিপ করে পরের স্টিচটায় ডাবল ক্রোচেট। এখানে 7টা চেন নেবার কারণ প্রথম 3টে চেন মানে একটা ডাবল ক্রোচেট আর পরে 4টে চেন মানে গ্যাপ দিলাম একটা। এরপরে একটা ডাবল ক্রোচেটের পর 4টে চেনের গ্যাপ দেব। প্রত্যেকবার এটাই হবে, 4টে করে চেনের গ্যাপ থাকবে আর একটা করে স্টিচ স্কিপ করে পরের স্টিচটা একটা করে ডাবল ক্রোচেট। প্রথমে 7টা চেন মানে থার্ড স্টিচে 3টে স্টিচ মানে একটা সিঙ্গেল একটা ডাবল ক্রোচেট আর 4টে চেন মানে মাঝের যে গ্যাপটা সেটাকে কাউন্ট করার জন্য প্রথমে 7টা চেন নিয়েছিলাম। তো এইভাবে পুরোটা কমপ্লিট করব। এরকম দেখতে লাগবে। পুরোটা কমপ্লিট হয়ে গেছে। আমার এখানে 7টা প্যাটার্ন তৈরি হয়েছে। তো দেখুন 7টা ডাবল ক্রোচেট আর মাঝে 7টা গ্যাপ, 4টে চেনের গ্যাপ। তো এবার যেটা করব প্রথমে একটা চেন বানিয়ে নেব আর সিঙ্গেল ক্রোচেট বানাতে থাকবো। এই গ্যাপের মধ্যে 4টে যে চেনের গ্যাপ ছিল গ্যাপের মধ্যে 4টে সিঙ্গেল ক্রোচেট বানাবো আর যে এর ওপরের অংশটা ডাবল ক্রোচেটের ওপরের অংশটায় একটা সিঙ্গেল ক্রোচেট। এইভাবে পুরো একটা সিঙ্গেল ক্রোচেটের রো বানাবো। যেখানে 4টে চেনের গ্যাপ দিয়েছিলাম সেই গ্যাপের মধ্যে 4টে সিঙ্গেল ক্রোচেট আর ডাবল ক্রোচেটের ওপরের অংশটায় একটা সিঙ্গেল ক্রোচেট, 5টা সিঙ্গেল ক্রোচেট। এইভাবে পুরো রোটাকে কমপ্লিট করব। এরকম দেখতে লাগবে। এইভাবে পুরোটা কমপ্লিট হবে। পুরোটা হয়ে গেছে। পরের ওটা শুরু হচ্ছে। প্রথমে 5টা চেন বানিয়ে নিচ্ছি। তারপরে একটা স্টিচ স্কিপ করে পরেরটা একটা ডাবল ক্রোচেট বানিয়ে নিলাম। এরপর 2টো চেনের গ্যাপ দিলাম, আবার একটা স্কিপ করে পরেরটা একটা ডাবল ক্রোচেট বানিয়ে নেব। তো এইভাবে এই রোটা কমপ্লিট হবে। প্রত্যেকবার 2টো করে চেনের গ্যাপ হবে আর এখানে আর একটা করে ডাবল ক্রোচেট হবে। 5টা চেন মানে 3টে চেন মানে একটা ডাবল ক্রোচেট আর যে 2টো এক্সট্রা চেন সেটা মানে চেনের গ্যাপ, সেটা বোঝানোর জন্য। এইভাবে পুরোটা কমপ্লিট হবে। তো দেখুন এটা হয়ে গেছে। থার্ড স্টিচের মধ্যে আমি কিন্তু স্লিপ স্টিচ করে দিয়েছি। তো দেখতে এরকম লাগছে। এবার যেটা করব 3টে চেন বানাবো আর প্রত্যেকটা স্টিচের মধ্যে ডাবল ক্রোচেট বানাবো। এখানে যে 2টো করে যে চেনের গ্যাপ ছিল সেই জায়গাটায় 2টো ডাবল ক্রোচেট আর ডাবল ক্রোচেটের ওপরের অংশটায় একটা ডাবল ক্রোচেট মানে 3টে করে ডাবল ক্রোচেট। এইভাবে একটা ডাবল ক্রোচেটের রো বানাবো।
গ্যাপের মধ্যে দুটো ডাবল ক্রোচেট, যেহেতু দুটো চেনের গ্যাপ দেওয়া ছিল তো তাই গ্যাপে দুটো ডাবল ক্রোচেট আর ডাবল ক্রোচেটের ওপরের অংশটায় একটা ডাবল ক্রোচেট। আর কোনো আমি কিন্তু মাঝে চেনের স্পেস দেব না, প্লেন একটা রো ডাবল ক্রোচেটের এইভাবে বানিয়ে নেব। তো দেখতে খানিকটা এরকম লাগবে, এইভাবে পুরোটাকে আমি কমপ্লিট করব। পুরো রোটা হয়ে গেছে। ফার্স্ট যে 3টে চেন ছিল সেখানে স্লিপ স্টিচ করে দিয়েছি, নেক্সট রো শুরু করছি। তো 3টে চেন বানিয়ে নিলাম। এরপরে একই তার নেক্সট গ্যাপটার মধ্যে দুটো ডাবল ক্রোচেট একই সঙ্গে বানিয়ে নেব। তারপরে স্টিচটাতে বা গ্যাপটাতে একটা ডাবল ক্রোচেট বানাবো। তারপরেরটায় আবার ডাবল করব, মানে দুটো ডাবল ক্রোচেট একসঙ্গে ইনক্রিজ করব। এইভাবেই রোটা কমপ্লিট করব। একটা স্টিচের মধ্যে একটা সিঙ্গেল ডাবল ক্রোচেট আর নেক্সট স্টিচটার মধ্যে দুটো ডাবল ক্রোচেট একই স্টিচের মধ্যে এইভাবে ইনক্রিজ করব। সেকেন্ড স্টিচে প্রত্যেকবার সেকেন্ড স্টিচটার মধ্যে ইনক্রিজ করব। এইভাবে পুরো রোটাকে কমপ্লিট করব। তো দেখুন হয়ে গেছে। এবার আমি অন্য আরেকটি কালার এখানে অ্যাটাচ করছি, যে পার্পল কালারটা নিয়েছিলাম কালারটাকে এখানে অ্যাটাচ করছি। এই রোটাতে যেটা করব, এখানে একটা সিঙ্গেল ক্রোচেটের পুরো রো বানিয়ে নেব। প্রত্যেকটা স্টিচের মধ্যে একটা একটা করে সিঙ্গেল ক্রোচেট বানাবো। কোনো রকম কোনো ইনক্রিজ হবে না, কোনো স্টিচ বাদ যাবে না, কিছুই না। জাস্ট পুরো একটা রো ইনক্রিজ হবে। সিঙ্গেল একটা রো, প্লেন একটা রো সিঙ্গেল ক্রোচেটের একটা রো বানিয়ে নেব। তো এখানে সিঙ্গেল ক্রোচেটের রো বানানো হয়ে গেছে। বানানোর পর এটা এইরকম দেখতে লাগছে, দেখতেই পাচ্ছেন। এবার পরের রোটা করব। যেটা করব, একটা চেন বানিয়ে নিলাম। তারপরে এখানে পরপর 3টে স্টিচের মধ্যে 3টে সিঙ্গেল ক্রোচেট বানিয়ে নেব। হয়ে গেল। এরপরে 4টে চেন বানিয়ে নেব। তারপরে দুটো স্টিচ আমি এখানে স্কিপ করব। থার্ড স্টিচটা থেকে আবারও পরপর 3টের মধ্যে 3টে সিঙ্গেল ক্রোচেট বানিয়ে নেব। এরপর আবারও 4টে চেন বানাবো। তারপরে দুটো স্টিচ স্কিপ করে থার্ড স্টিচ থেকে পরপর 3টে থার্ড, ফোর্থ এবং ফিফথ স্টিচের মধ্যে 3টে সিঙ্গেল ক্রোচেট। আবারও 4টে চেন। আবারও দুটো স্টিচ স্কিপ করে থার্ড স্টিচটা থেকে থার্ড, ফোর্থ এবং ফিফথ স্টিচের মধ্যে 3টে সিঙ্গেল ক্রোচেট বানাবো। এইভাবে পুরোটাকে বানিয়ে নেব। তো দেখুন কীরকম দেখতে লাগছে, এইরকমভাবে দেখতে লাগবে। এইভাবে পুরোটা বানিয়ে নেব। হয়ে গেছে। আমি এখানে যেটা করেছি, এখানে এই যে 4টে চেনে যে গ্যাপ ছিল সেখানে আমি হোয়াইট কালারটা আবার অ্যাটাচ করে নিয়েছি, পার্পলটাকে আবার বাদ দিয়ে দিয়েছি। এখান থেকে কাজ শুরু হবে। তো প্রথমে 3টে চেন, তারপর দুটো ডাবল ক্রোচেট ওই গ্যাপের মধ্যেই, যে 4টে চেনে যে গ্যাপ সেখানেই বানাবো। তো হয়ে গেল 3টে ডাবল ক্রোচেট। এরপর দুটো চেনের গ্যাপ দেব। তারপর আবারও একই গ্যাপের মধ্যে আরও 3টে ডাবল ক্রোচেট। হয়ে গেল। এরপরে 3টে চেন বানিয়ে নেব। তারপর যে নেক্সট গ্যাপটা সেখানটায় চলে যাব, সেখানেও একই রকমভাবে 3টে ডাবল ক্রোচেট। দুটো চেন, আবারও 3টে ডাবল ক্রোচেট একই গ্যাপের মধ্যে।
এরপর আবারও 3টে চেন বানাবো। তো এইভাবে পুরো রোটা কন্টিনিউ করব, প্রত্যেকবার 3টে চেন, আর এই গ্যাপের মধ্যে 3টে ডাবল ক্রোচেট, 2টো চেন, 3টে ডাবল ক্রোচেট, মাঝের যে গ্যাপটা থাকবে সেটা 2টো ডাবল ক্রোচেটের থাকবে। এইভাবে পুরোটা কমপ্লিট করব। তো পুরোটা কমপ্লিট করা হয়ে গেছে। তো এইরকম দেখতে লাগছে। এবার আমি এখানে যেটা করব, স্লিপ স্টিচ করে একটা গ্যাপ এগিয়ে যাব। এবার কাজ শুরু করছি। প্রথমে 3টে চেন, তারপরে যে ডাবল ক্রোচেটটা আছে সেখানে একটা ডাবল ক্রোচেট, তারপরে এই গ্যাপের মধ্যে আরও 2টো ডাবল ক্রোচেট, মানে মোট 4টে ডাবল ক্রোচেট হয়ে গেল। আগের ওটা 3টে ডাবল ক্রোচেট ছিল, স্লিপ স্টিচ করে আগে এগিয়ে এসেছি। প্রথমেরটা একটা চেন, তারপরে 2টোতে 2টো ডাবল ক্রোচেট, আর মাঝেরটা আরও 2টো ডাবল ক্রোচেট, মোট 4টে ডাবল ক্রোচেট। তারপরে 2টো চেনের গ্যাপ দিয়ে আবার এই গ্যাপের মধ্যে 2টো ডাবল ক্রোচেট, এরপরে যেটা করব, এখানে 2টো ডাবল ক্রোচেটের ওপরে 2টো ডাবল ক্রোচেট আবারও বানিয়ে নিলাম। তো হয়ে গেল আমার এখানে 4টে ডাবল ক্রোচেটের রো। বুঝতে পেরেছেন আশা করি। এইবার যেটা করব, এখানে 2টো চেন বানিয়ে নেব। এই যে মাঝে যে 3টে চেনের গ্যাপ ছিল সেখানে একটা সিঙ্গেল ক্রোচেট দিয়ে অ্যাটাচ করে দেব। এরপর আবারও 2টো চেন বানিয়ে নেব, তারপর আবার ডাবল ক্রোচেট বানাতে শুরু করব। প্রথমটা স্কিপ করব, প্রথম স্টিচটায় বানাবো না। পরের যে 2টো ডাবল ক্রোচেটের ওপর 2টো ডাবল ক্রোচেট, আর গ্যাপের মধ্যে আরও 2টো ডাবল ক্রোচেট, মানে 4টে ডাবল ক্রোচেট এক দিকের অংশটায় বানিয়ে নিচ্ছি। এরপরে 2টো চেনের গ্যাপ দেব, তারপরে আবারও একই রকমভাবে মাঝে 2টো ডাবল ক্রোচেট, আর 2টো ডাবল ক্রোচেটের ওপরে আরও 2টো ডাবল ক্রোচেট। প্রথম যে স্টিচটা সেটাকে স্কিপ করব, সেটাকে বাদ দেব, এবং শেষেটা ফার্স্ট স্টিচ এবং লাস্ট স্টিচকে আমি কিছু কাজ করব না, সে 2টো স্টিচ বাদ থাকবে। এরপরে 2টো চেন, একটা সিঙ্গেল ক্রোচেট মাঝে, তারপরে আবারও 2টো চেন। এইভাবে পুরো রোটা কমপ্লিট হবে এই একই প্রসেসে। দেখতে এরকম লাগছে। এইভাবে পুরোটা বানিয়ে নেব। তো এখানে আমার হয়ে গেছে। এবার আমি স্লিপ স্টিচ করে আরও একটা গ্যাপ এগিয়ে যাচ্ছি। দুটো গ্যাপ আমি এগিয়ে গেলাম। এরপরে এখানে 3টে চেন বানিয়ে নিচ্ছি। তারপরে ডাবল ক্রোচেটটা একটা ডাবল ক্রোচেট হলো 2টো, এবং মাঝে আরও 2টো, 4টে ডাবল ক্রোচেট হয়ে গেল। এরপরে 2টো চেন, তারপরে গ্যাপের মধ্যে আবারও 2টো ডাবল ক্রোচেট, মানে প্রথম রোটায় 3টে ডাবল ক্রোচেটের রো হলো, পরের যে 2টো রো বানাচ্ছি সেই 2টোতেই 4টে ডাবল ক্রোচেটের রো বানাচ্ছি। হয়ে গেল 4টে ডাবল ক্রোচেট, 2টো চেন, 4টে ডাবল ক্রোচেট। প্রথমে 2টো স্কিপ করেছি এবং প্রথম 2টো স্টিচ বাদ দিয়েছি, লাস্ট 2টো স্টিচও আমি স্কিপ করছি। এরপরে কোনো চেনের স্পেস দেব না। যে জায়গাটায় সিঙ্গেল ক্রোচেট বানিয়েছি ঠিক সেই একই জায়গায় একটা সিঙ্গেল ক্রোচেট বানিয়ে নেব। তারপরে আবারও 2টো স্টিচ স্কিপ করে থার্ড স্টিচটা থেকে শুরু হবে। থার্ড স্টিচে একটা ডাবল ক্রোচেট, ফোর্থ স্টিচে একটা ডাবল ক্রোচেট হয়ে গেল। এরপরে এই যে 2টো চেনে যে গ্যাপ রয়েছে সেই জায়গাটায় 2টো ডাবল ক্রোচেট, 2টো চেন, আবারও গ্যাপের মধ্যে 2টো ডাবল ক্রোচেট, তারপরে পরপর 2টো স্টিচের মধ্যে আরও 2টো ডাবল ক্রোচেট, মানে প্রথম 2টো স্টিচ আমি স্কিপ করলাম, পরের 2টো স্টিচ স্কিপ করলাম। এইভাবে হয়ে গেল। এরপরে যেখানে সিঙ্গেল ক্রোচেট বানিয়েছিলাম ঠিক সেই জায়গাটায় একটা সিঙ্গেল ক্রোচেট আবারও বানিয়ে নেব। তো এইভাবে পুরোটা কমপ্লিট করব। তো এখানে আমার পুরো রোটা কমপ্লিট করা হয়ে গেছে। তো এই রকম দেখতে লাগছে, আশা করি বুঝতেই পাচ্ছেন।
প্যাটার্নটা কিভাবে বানাচ্ছি বা কিভাবে এগিয়ে চলেছে কাজগুলো। আজকে আমি ফার্স্ট পার্টে এই পর্যন্তই এনেছি, খুব তাড়াতাড়ি আমি এর সেকেন্ড পার্ট আনতে চলেছি, সেখানে পরবর্তী অংশগুলো আপনাদের সামনে নিয়ে আসব। আজ এই পর্যন্তই, নমস্কার।